প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। এ লক্ষ্যে প্রায় সব আয়োজন সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানা গেছে, ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য অজু, খাবার পানি ও মোবাইল টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। জাতীয় ঈদগাহের বাইরে দেখা গেছে মূল গেটসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে রংবেরঙের কাঠামো। এবার 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর বাইরেও নামাজ আদায় করবেন মুসল্লিরা। এবারও ঈদগাহ ময়দান প্রস্তুত করতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, শতভাগ কাজ শেষ, এখন শুধু নিচে কার্পেটিং আর সাদা চাদর বিছানোর কাজ বাকি আছে। চাঁদ দেখামাত্রই বাকি কাজ সম্পন্ন করা হবে। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, মেয়র, দেশি বিদেশি কূটনীতিক সহ সর্বস্তরের জনগণ। ইমামের পেছনে ভিআইপিদের জন্য নিরাপত্তা বেষ্টনী করে রাখা হয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ প্রায় শেষ। নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ জুড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। মুসল্লিদের জন্য অজু, খাবার পানি ও মোবাইল টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে পুরুষের পাশাপাশি 5,000 নারীর নামাজ আদায়ের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের গ্রামের বাড়িতে এমন ঈদগাহ মাঠের কাজ চলছে। তারা কমেন্ট করতে ভুলবেন না।